হাল ছেড়ে দিও না। কাজটা যদি সহজেই হতো তাহলে কিন্তু সবাই করতো। তো নমস্কার স্টুডেন্ট, আমি আশিস। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্যাল আড্ডা 247। আজকে আমি করাবো ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল যে আগামী দিনে পরীক্ষা হবে তার প্র্যাকটিস সেট 2 এর প্রথম ক্লাস। আগে প্র্যাকটিস সেট 1 হয়ে গেছে, তোমরা চ্যানেলে গিয়ে বা প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি তোমরা দেখতে পারো এবং ভিডিওটি যত সম্ভব যত তোমাদের ফ্রেন্ড আছে বা বন্ধু আছে তাদের মধ্যে শেয়ার করতে পারো যাতে তারাও উপকারী হয়। তো চলো আজ আর বেশি কথা না বাড়িয়ে ক্লাস শুরু করে যাক। প্রথমের অঙ্ক কি দেখতে পাচ্ছ? প্রথমের অঙ্ক কি আছে? 12টি ছেলের গড় বয়স হচ্ছে 20 বছর। 12টি ছেলের গড় বয়স হচ্ছে 20 বছর। এখন যদি আরেকটি ছেলে ওই দলে যোগদান করে তাহলে তাদের গড় বয়স 1 বছর কমে যায়। তাহলে নতুন ছেলেটির বয়স কত? এটাই অঙ্ক। তাহলে 12টি ছেলের গড় বয়স 20 বছর, তাহলে মোট বয়স কত হবে? 12টি ছেলের গড় বয়স 20 বছর, তাহলে কি মোট বয়স কি হবে? তাদের মধ্যে ইন্টু হয়ে যাবে, মানে গুণ হয়ে যাবে। তাহলে 12 আর 20 গুণ করলে হয়ে যাচ্ছে 240, 240, 240 বছর তাদের মোট বয়স। এখন কি বলেছে? তাদের দলে আরেকটি ছেলে যোগ দিল, মানে 12 সাথে কত হবে? 1 অ্যাড হয়ে যাবে, মানে 13টি ছেলে হয়ে গেল। 13টি ছেলের গড় বয়স কত হয়ে গেল? 1 বছর কমে গেল, মানে 20 ছিল -1 মানে 19 হয়ে গেল। এখন তাহলে 13টি ছেলের মোট বয়স কত হবে? এই দুটোই গুণ হয়ে যাবে। 13 × 19, 13 × 19 সমান কত হচ্ছে? 247। তাহলে 12টি ছেলের মোট বয়স কত? 240 বছর। 12টি ছেলের মোট বয়স হচ্ছে 240 বছর। 13টি ছেলের মোট বয়স কত? 247 বছর। তাহলে যে নতুন ছেলেটা এলো তার বয়সটা কি হবে? দুটোই বিয়োগ হয়ে যাবে। 247 আর 240 বিয়োগ করলে কত হয়? 7 বছর। তাহলে নতুন ছেলেটির বয়স কত? 7 বছর। এটাই তোমাদের অঙ্ক। তো আশা করি অঙ্ক বা ভিডিও ভালো লাগছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা নতুন আছে এবং ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না, যাতে আর আমি উৎসাহ পাই তোমাদের জন্য ক্লাস করাতে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট অঙ্ক কি আছে? রবি 60টি দ্রব্য কিনল, প্রতিটি 35 টাকা করে। সে এগুলি প্যাকিং করতে 90 টাকা খরচ করে। প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হলে সে 20% লাভ করবে? রবি কতগুলো দ্রব্য কিনেছে 35 টাকা করে? 60টা দ্রব্য কিনেছে, প্রত্যেকটার দাম হচ্ছে 35 টাকা। এখন বলছে এই যে 60টা দ্রব্য আছে, এই প্রত্যেকটাই প্যাকিং করতে তার 90 টাকা খরচ হয়েছে। তাহলে এক একটাতে প্যাকিং করতে কত খরচ হয়েছে? 90/60। ওকে, টোটাল হচ্ছে 60টাতে প্যাকিং করতে 90 টাকা খরচ হয়েছে। তাহলে এক একটাতে প্যাকিং করতে কত খরচ হয়েছে? 90/60। তাহলে কত? 0 0 কেটে গেল, 3 3 9, 3 2 6, মানে 1.5 টাকা। তাহলে প্রত্যেকটা দ্রব্যতে প্যাকিং করতে খরচ হয়েছে 1.5 টাকা, আর প্রত্যেকটাতে দ্রব্য কিনেছে কত টাকায়? 35 টাকায়। তাহলে টোটাল অ্যাকচুয়ালি ক্রয় মূল্যটা কত হয়ে যাবে? তার সাথে 1.5 যোগ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 36.5 টাকা। এখন হচ্ছে এটা তার ক্রয় মূল্য। কত পার্সেন্ট লাভ হবে বলেছে? 20% লাভ হবে কত টাকায় বিক্রি করলে। আমি 20% লাভ মানে কি? 100 টাকায় যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 120 টাকা। ওই কি নিয়মে করছে? 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে এটা। এখন কত আছে? 36.5। ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 120/100 ইন্টু 36.5, দশমিকটা তুলে দিচ্ছি, বাই 10। দেখো দুটো এখানে একটা শূন্য কেটে দিলাম, 2 দিয়ে কাটছি, 2 6 12, 2 5 10। এটা আবার 2 দিয়ে কাটছি, 2 3 6, 2 5 10, 5 7 35, 5 3 15। এটা গুণ করলে হচ্ছে 3 3 9, 7 3 21 বাই 5। তাহলে হচ্ছে তোমার 5 4 20, 5 3 15, আর 4 থাকছে, 5 8 40। তাহলে 43.80 টাকা এটা তোমাদের অ্যান্সার। ওকে, খুব সহজভাবে অঙ্কটা আমি করাচ্ছি। নেক্সট ভিডিও বা নেক্সট অঙ্ক যাওয়া যাক। দেখো নেক্সট অঙ্ক কি আছে? একটি 200 মিটার লম্বা দীর্ঘ ট্রেন একটি সিগন্যাল পোস্টকে 12 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? কিমি/ঘন্টাতে কিন্তু। তাহলে দেখো একটা 200 মিটার লম্বা ট্রেন, এটা ট্রেনটি, এখানে একটা পোস্ট আছে, এখানে একটা পোস্ট আছে, ট্রেনটা কিন্তু এইখানে কিন্তু পোস্টটি আছে। এই পোস্টটাকে কত সেকেন্ড অতিক্রম করছে? তখন তার ট্রেনটার পজিশন কি হয়ে যাবে? এই পজিশন, মানে ট্রেনের এই শেষের পজিশনটা এখানে চলে এলো আর প্রথমের পজিশনটা এখানে এলো। তবে তো সেই ট্রেন পোস্টটিকে অতিক্রম করবে, এই পোস্টটিকে অতিক্রম করবে। তাহলে সে কতটা দূরত্ব গেল? ট্রেনটার পিছনটা
এখানে এলো এবং ট্রেনের যে বগিটা ইঞ্জিনটা সেটা কোথায় এলো, এখানে। ট্রেনের ইঞ্জিনটা এখান থেকে এটা, মানে ট্রেনটার দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্য, কতটা দৈর্ঘ্য যাচ্ছে ট্রেনটা, তার নিজের দৈর্ঘ্য কত, 200 মিটার। টাইম কত লাগছে, 12 সেকেন্ড। তাহলে এখন আমরা কি জানি, গতিবেগ সমান দূরত্ব বাই সময়। দূরত্ব কত, 200 মিটার, সময় হচ্ছে 12। এখন কিমি পার ঘন্টাতে চেয়েছে, কিমি পার ঘন্টা, এটা আমাকে মিটার বাই সেকেন্ড আছে, কিমি পার ঘন্টা দিয়ে করতে গেলে কি করতে হয়, 18/5 দিয়ে গুণ করতে হয়। যদি কিমি পার ঘন্টায় থাকে মিটার পার সেকেন্ডে করতে হয় তখন 5/18 দিয়ে গুণ, আর যদি মিটার পার সেকেন্ডে থাকে কিমি পার ঘন্টায় করতে হয় গতিবেগ তখন 18/5 দিয়ে গুণ। কাটাকাটি করছি, 6 2 12, 6 3 18, 5 4 20, 40। এটা হচ্ছে, আবার কেটে দিলাম 20, তাহলে 20 3 60। তাহলে কি হচ্ছে, অ্যাকচুয়াল অ্যান্সার কি বলেছে তোমাদের এখানে, ট্রেনটার গতিবেগ কত, তাহলে 60 কিমি পার ঘন্টা। এটা তোমাদের অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক দেখো কি আছে, দুধ ও জল মিশ্রিত একটি পাত্রে দুধ ও জলের অনুপাত হচ্ছে 7:3। 7:3 দুধ আর জলের অনুপাত, এটা দুধ আর এটা হচ্ছে জল। দুধ আর জলের অনুপাত হচ্ছে 7:3। ওই পাত্রে আরো 6 লিটার দুধ মেশালে ওই অনুপাত হয় 3:1। ওই অনুপাতটা কত হয়ে যাচ্ছে, 3:1। কি মেশানো হচ্ছে এটাতে, এটাতে কি মেশানো হচ্ছে, 6 লিটার দুধ মিশিয়ে দেওয়া হচ্ছে। এখন কি বলেছে দেখো, এখন বলছে পাত্রে জলের পরিমাণ কত, পাত্রটাতে জলের পরিমাণ কত। কিন্তু দেখো জলটা কিন্তু পরিবর্তন হয় না, শুধুমাত্র দুধটা কিন্তু বাড়ানো হচ্ছে। দুধটা কত বাড়ানো হচ্ছে, 6 লিটার বাড়ানো হচ্ছে। আগের দিন এরকম টাইপের একটা প্যাটার্নের অঙ্ক করেছিলাম। তাহলে জল কোনটা, এটা, এটা জল, এটা ফিক্সড। এটাকে আমাকে সেম রাখতে হবে, অনুপাতটা সেরকম ভাবে তোমরাকে মাল্টিপল করে তৈরি করতে হবে। দেখো এটা আছে 3 আছে, এটাতে 1 আছে, তাহলে এই অনুপাতটার সাথে আমি 3 গুণ করে দেবো। কত গুণ করে দেবো, 3 গুণ করবো। তাহলে এই অনুপাতটার সাথে 3 যদি গুণ করে দিই তাহলে 3 দিনে কত হয়, 9:3। 3 দিয়ে গুণ করে দিলাম, এটা হয়ে গেল। এখন দেখো জলটা সেম আছে, আমার তো এখানে অঙ্ক তো জল সেম আছে। দুধটা কিন্তু বেড়ে গেছে, কত বেড়েছে দেখো, অনুপাত বেড়ে গেছে 2, 7 থেকে 9 হয়েছে 2। তাহলে অনুপাত যদি 2 বাড়ে, জলের পরিমাণ ক লিটার বাড়ে, 6 লিটার। এখন চেয়েছে জলের পরিমাণ কত, জলের পরিমাণ এই অনুপাতে কত আছে, অনুপাতে আছে 3। তাহলে অনুপাত যদি 2 হয় এটা হয় 6 লিটার। অনুপাত 1 হলে ওই কি নিয়মে 6/2, আর অনুপাত 3 হলে 6/2 ইন্টু 3। 2 আর 3 কেটে গেল 6, তাহলে 3 আর 3 মাল্টিপ্লাই করলে হয় 9, মানে 9 লিটার। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার কত, 9 লিটার। 9 লিটার হচ্ছে পাত্রে জলের পরিমাণ। নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট অঙ্ক কি আছে, নেক্সট অঙ্ক কি আছে, 35 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে ঘুরে আসতে একটি বালকের কত সময় লাগবে যদি তার গতিবেগ 9 কিমি পার ঘন্টা হয়। তাহলে এটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র মানে কিরকম, চারদিকটা সমান, তাহলে প্রত্যেকটা বাহু কত বলেছে, 35 মিটার। তাহলে বর্গক্ষেত্রে এখান থেকে স্টার্ট করে 35 35 35 মানে বর্গক্ষেত্রের পরিসীমা। তার মানে কত, 4 × 35 মানে কত হচ্ছে, 7 দুগুণে 40, মানে 140 মিটার। এটা দৈর্ঘ্য তাকে যেতে হবে। তাহলে এখন দেখো কি বলেছে, এখন বলেছে তার গতিবেগ হচ্ছে 9 কিমি পার ঘন্টা। 9 কিমি পার ঘন্টা মানে কি 9000 মিটার। কত সময়ে যায়, 1 ঘন্টা। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। এটাই অঙ্ক। তাহলে 9000 মিটার যায় 3600 সেকেন্ডে, ঐকিক নিয়মে 1 মিটার যায় 3600/9000। আবার কত মিটার আছে, 140 মিটার যাবে কত সেকেন্ডে, তাহলে 3600/9000 ইন্টু 140। এখানে দুটো শূন্য কেটে গেল, একটা শূন্য কেটে গেল, 9 4 36, তার 14 4 56, 56 সেকেন্ড। 56 সেকেন্ড তার লাগছে সময় কিন্তু। ওকে, নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক দেখো কি আছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গমিটার। ক্ষেত্রের দৈর্ঘ্য 15 মিটার বাড়লে ক্ষেত্রের যে দৈর্ঘ্যটা সেটা যদি 15 মিটার যদি বাড়ে তাহলে তার ক্ষেত্রফল 150 মিটার বেড়ে যায়। তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করো। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত ছিল সেটা নির্ণয় করো। তাহলে একটা আয়তক্ষেত্র এরকম, এই যে আয়তক্ষেত্রটা, এই আয়তক্ষেত্রটার যদি এই দৈর্ঘ্যটা যদি 15 মিটার বেড়ে যায়,
দৈর্ঘ্যটা যদি 15 মিটার, প্রস্থ কিন্তু সেম আছে, প্রস্থ কিন্তু সেম, এই প্রস্থটা যেটা এটা এটা কিন্তু সেম আছে, সব জায়গাতে সেম আছে। এই দৈর্ঘ্যটা যদি 15 মিটার বেড়ে যায়, দৈর্ঘ্যটা 15 মিটার যদি বেড়ে যায়, তাহলে এই অংশের যে ক্ষেত্রফলটা, এই অংশের ক্ষেত্রফল দৈর্ঘ্য 15 মিটার যদি বেড়ে যায়, ক্ষেত্রফলটা কত বেড়ে যাচ্ছে? 150 মিটার। এটা বেড়ে যাচ্ছে। তার মানে কি এই 15, এটা যেহেতু একটা ক্ষেত্র, এটা তো একটা আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। প্রস্থ কিন্তু কত আছে আমাদের জানা নেই, তাহলে দৈর্ঘ্যের সাথে কত গুণ করলে 150 হবে? কারণ এই অংশটির ক্ষেত্রফল 150, তাহলে দৈর্ঘ্যের সাথে কত গুণ করলে 150 হয়? 15 10 150, নিশ্চয়ই তাহলে এটা প্রস্থটা কত? 10 মিটার। ঠিক আছে, তাহলে প্রস্থ কত বেরিয়ে গেল? 10 মিটার। এখন এই পুরো অংশটার ক্ষেত্রফল কত? এটা এই পার্টটার ক্ষেত্রফল কত? 900 মিটার। এই অংশের ক্ষেত্রফল কিন্তু 900 মিটার। তাহলে 10-এর সাথে কত গুণ করলে 900 হয়? তাহলে আমরা এই দৈর্ঘ্যটা পেয়ে যাবো, কারণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল। এই অংশের ক্ষেত্রফল হচ্ছে 900, তাহলে এটা হচ্ছে প্রস্থ আমরা পেয়ে গেছি এখান থেকে। তাহলে 10-এর সাথে কত গুণ করলে 900 হবে? 10-এর সাথে 90 গুণ করলে কিন্তু 900 হবে। তাহলে এই অংশটার দৈর্ঘ্য কত? 90 মিটার। ঠিক আছে, খুব ইজি কিন্তু ট্রিক্সটা মনে রাখবে কিন্তু। দেখো নেক্সট অঙ্ক কি আছে, একটি বাক্সে টাকা, আধুলি ও সিকির অনুপাত 1:2:4, 1:2:4, এদের কিন্তু সংখ্যার অনুপাত এটা কিন্তু। হ্যাঁ, তাহলে এখন কি বলেছে, বাক্সে মোট 393 টাকা থাকলে মুদ্রা আছে কতগুলি? কতগুলি মুদ্রা কতগুলি আছে? এখানে টোটাল কত আছে? 393 টাকা। তাহলে 1 টাকা, 1 টাকার যে একটা আধুলি, তার মূল্য কত? 1 টাকা। ওকে, একটা দুটো আধুলি 50-50, তাহলে এটার মূল্য কত হচ্ছে? 50 + 50 মানে 1 টাকা। দুটো আধুলি মিলে কিন্তু 1 টাকা হয়। আবার 4টা সিকি দাও আবার 1 টাকা হয়। তাহলে মোট মূল্য কত হচ্ছে? 3টায় যোগ মানে হচ্ছে 3 টাকা। এখন আমরা চাই কি? এদের সংখ্যার অনুপাতটা চাই। তাহলে কতগুলো, এটা কি করবো আমরা? এটা প্রত্যেকটা কত কত আছে এখন বের করে নিতে হবে। তাহলে এটা আমরা কি করবো? প্রথমে ভাগ করে নেব 3 দিয়ে, টাকাটাকে ভাগ করে নিলাম মোট টাকাটাকে। তাহলে মোট টাকা কত হচ্ছে? 131 এখন কি করব? দেখো 131টা কি আছে? 131টা যেহেতু এটা একটা আছে, এদের অনুপাতটা 1:1:1। ঠিক আছে, এদের মূল্যের অনুপাতটা কত? 1:1:1। তাহলে 1 টাকার কয়েন কটা আছে? 131টাই আছে, কারণ 1 টাকার কয়েনের মূল্য 1 টাকা। তাহলে 1 টাকার কয়েন আছে 131টা। এটারও কিন্তু 1, এখানে কতগুলো কিন্তু আধুলি আছে? দুটো আছে। তাহলে 131 টাকা এরও হবে, যেহেতু 1:1:1 আছে। তাহলে কতগুলো আধুলি আছে? 262টি। আর সিকি কতগুলো আছে? যেহেতু এটা 1:1:1 আছে, এটাও 131 হবে, কিন্তু কি হবে? এটার সাথে 4 মাল্টিপল, মানে 1 টাকাতে কটা থাকছে? 4টা। তাহলে এটা কত হবে? 4 দিয়ে গুণ করতে হবে 131, 4 × 4, 4 × 3 = 2, 4 × 4 = 5, যোগ করে দিলাম। তাহলে কত হচ্ছে? 7, 6 × 2 = 8, আর 3 = 11, 1, 5 × 2 = 7, 1 = 8, 9, 917টি কিন্তু এখানে তোমার মুদ্রা আছে। এটা কিন্তু তোমাদের অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো কি বলছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 86 বছর। 10 বছর আগে পিতার বয়স ও পুত্রের বয়সের দ্বিগুণ ছিল, বর্তমানে পিতার বয়স কত? সোজা অঙ্ক, খুব ইজি অঙ্ক। দেখো কি আছে, 10 বছর আগে তাদের বয়সের মোট কত ছিল? 86 বছর। 10 বছর আগে মানে কি? এরও 10 কমবে, ওরও 10 কমবে, যেহেতু এটা মোট আছে। তাহলে 10 10 20 কমবে, মানে পিতারও 10 কমবে আর পুত্রেরও 10 কমবে, যেহেতু 10 বছর আগে হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কত মাইনাস চলে যাবে? 20 মাইনাস চলে যাবে। তাহলে হচ্ছে 66 বছর হচ্ছে তোমার। এটা বলেছে 10 বছর আগে। 10 বছর আগে কি হয়েছে দেখো, পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, মানে পিতার বয়স যদি x, পুত্রের বয়স যদি x হয়, পিতার বয়স কত হবে? 2x। সেই দুটোই মিলে কত হচ্ছে আবার দেখো? 66। ভালো করে বুঝে নাও, পুত্রের বয়স হচ্ছে x যদি আমি ধরি, পিতার বয়স হয়ে যাবে তার দ্বিগুণ মানে 2x, এটা পিতার বয়স। সেই দুটোই মিলে 10 বছর আগে কত ছিল? 66। আমরা এখন বের করলাম। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে? 3x, দুটো যোগ করলাম, x আর 2x এর 3x = 66, x = 66/3 সমান হচ্ছে 22। তাহলে x সমান কত বেরোলো? 22। এখন বলেছে পিতার বর্তমানে পিতার বয়স কত? বর্তমানে কিন্তু পিতার বয়স কত? তাহলে এখন পিতার বয়সটা কত? যেহেতু 2x আছে, তাহলে 2x সমান হচ্ছে x যে ভ্যালু কত? 22, তাহলে 2 × 22 = 44 বছর, সেটা 10 বছর আগে। বর্তমানে কি হয়ে যাবে?
10 যোগ হয়ে যাবে, তাহলে হচ্ছে কত 54 বছর। 54 বছর কিন্তু এখানে অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, এক ব্যক্তি 7 দিনে 1500টি জিনিস বিক্রি করে, গড়ে কিন্তু এটা প্রতিদিন গড়ে 1500টি জিনিস বিক্রি করে। শেষ 6 দিনে 1506টি জিনিস কিন্তু গড়ে সে বিক্রি করে। প্রথম দিনে কতগুলি জিনিস সে বিক্রি করেছিল? তাহলে শেষ মানে অ্যাকচুয়ালি শেষ 6 দিনে হচ্ছে 1506টা, আর প্রথম মানে টোটাল 7 দিনে হচ্ছে 1500 করে গড়ে। তাহলে 7 দিনে যদি 1500 করে গড়ে হয়, প্রতিদিন যদি 1500 করে বিক্রি করে, তাহলে টোটাল কতগুলো বিক্রি করছে সে? মোট 15 7 105, 28 দুটো শূন্য। এখন শেষ 6 দিনে কি হচ্ছে? শেষ 6 দিনে কত হচ্ছে? 1506। প্রতিদিন কটা? 1506টা। তাহলে টোটাল কটা হবে? এটাও মাল্টিপল, এটা যেমন মাল্টিপল হয়েছে এটাও মাল্টিপল হবে, যেমন টোটাল কি হয়ে যাবে? মাল্টিপল। যদি মাল্টিপল করা হয় 6 6 36 6, 6 0 0 3, 6 5 30 0, 6 1 6 1 7, এই সরি 6 1 6 আর 3 9, এটা ঠিক আছে, বোঝা গেছে? ওকে, এরপরে দেখো, এরপরে কি আছে? তাহলে 7 দিনে হচ্ছে এটা, 6 দিনে যদি এটা হয়, তাহলে মাইনাস করলে নিশ্চয়ই আমার সে প্রথম দিনেরটা বেরিয়ে যাবে। এটা হচ্ছে শেষ 6 দিনে, আর এটা হচ্ছে পুরোটাই। 7 দিনে মানে কি? পুরোটাই, পুরো সপ্তাহটা। আর এটা শেষ 6 দিনে মানে হচ্ছে এটা। তাহলে এটা বের করতে গেলে দুটোই মাইনাস করতে হবে। তাহলে দুটো যদি মাইনাস করি আমরা কত হচ্ছে? 4, এটা 6, এটা তোমার হচ্ছে 4 1, 1464টা। তাহলে প্রথম দিনে কতগুলো বিক্রি করেছিল সে? 1464। ওকে, নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্কটা একটু মোটামুটি টাইপের অঙ্ক বটে, কিন্তু অতটা কিন্তু কঠিন নয়। দেখো কি আছে, একটি কাঁচের দণ্ডে পড়ে 2:3 অনুপাতে বিভক্ত হয়েছে। পরে সেই ছোট দণ্ডটা যেটা আছে, এটা প্রথমে 2:3 ভাগ হয়ে যাচ্ছে দণ্ড ভেঙে। এই ছোটটা যেটা আছে 2টা, সেটা আবার 5:4 4:5 ভাগ হয়ে যাচ্ছে। আমি ধরে নিচ্ছি যে পুরো দণ্ডটা হচ্ছে 100%। এই 2:3 অনুপাতে ভেঙে দিই, তাহলে কি হয়? 2 অনুপাত দুটার যোগফল মানে 2 + 3 গুণিত 100। তাহলে আলটিমেট কি হচ্ছে? 2/5 × 100 সমান 5 20 100 সমান 40। তো ছোটটা কত হলো? ছোট হলে 40%। বড়টা কত হবে? 3 এটাও সেই রকম, 2 আর 3 হচ্ছে 5 × 100 সমান, এটা কাটাকাটি করে হয়ে যাবে 60%। তাহলে ছোটটা হলো 40 আর বড়টা হলো 60। এখন ছোটটা আবার কতই ভাঙবে? 4:5। তো ছোটটা যদি 4:5 ভাঙে, এই দুটো অনুপাত যোগ হয়ে যাবে। তাহলে 4/4 5 9 × 40 সমান কত হচ্ছে? 4 4 16 মানে 160/9 একটা। আরেকটা পার্ট কত হবে? এটাও সেম হবে 5/9 × 40, 5 4 হচ্ছে 20/9 মানে 200/9। এখন বলেছে এই তিনটের অনুপাত কত? ঠিক করে খেয়াল করবে। প্রথমে হচ্ছে এই দুটো অনুপাতে ভাঙছে, কিন্তু 2:3, এই 2 আর 3টা আবার এটাতে ভাঙছে। তাহলে প্রথমে কোনটা লিখবো আমরা? যেহেতু প্রথমে ছোটটা ভেঙেছে, তাহলে 2টা যেহেতু আগে আছে, সেটা আবার ভাঙছে, মানে এটা আগে, তারপরে এটা, তারপরে হবে এই লাস্টের পার্টটা যেটা আর ভাঙছে না। তাহলে কত হচ্ছে অ্যাকচুয়ালি কত হচ্ছে দেখে নাও? 160/9 × 200/9 × 60। ঠিক আছে, 3টে শূন্য কেটে দিলাম, এর একটা আবার কাটছি। দেখো, এটা যদি কাটি আমরা 2 দিয়ে, 2 8 16, 2 10 20 আর 2 3 6। এবার 9 দিয়ে প্রত্যেকটাই গুণ। দেখো 9 7 এই 9 8 72 × সরি, এটা কাটাকাটি তো হবে না, এটা মাল্টিপল হবে না, তাহলে এটা 8 হবে, কারণ 9টা কেটে যাবে। এটা 10 হবে, 8 হবে, 9 3 27 হবে। তাহলে অ্যান্সার হচ্ছে 8 × 10 × 27। আশা করা যাচ্ছে ভিডিও ভালো লাগছে, আশা করা যাচ্ছে আবার তোমরা অঙ্ক বুঝতে পারছো। তো এই আশা নিয়ে আমি আবার ক্লাস শুরু করব। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখতে থাকবে, আর যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুর কাছে অবশ্যই ভিডিওগুলো কিন্তু শেয়ার করে দেবে, যাতে তারাও তোমাদের মতন উপকার হয়। আর যদি আরও অন্য কিছু ক্লাস চাই, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কীরকম টাইপের তোমাদের অঙ্ক চাই বা কীরকম টাইপের তোমাদের ক্লাস চাই। সেগুলো আমি অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো, এবং তার সাথে আমি জিআই এর পরবর্তী ক্লাস নিয়ে আসবো, যেটা হলো জিআই থাকবে, যে রিজনিং
সেটা ক্লাসও নিয়ে আসবো। লাইভ ক্লাস কিছুদিন পরে শুরু হবে এবং রেগুলার বেসিস যে ক্লাস সেটাও কিন্তু কিছুদিন পরে শুরু হবে, কারণ আমি একটু সময় জেনেছি তোমাদের কাছে। অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু ক্লাস কন্টিনিউ চলতে থাকবে। তোমরা কিন্তু চ্যানেলটিকে ভালো করে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলি নোটিফিকেশন অনুযায়ী দেখতে থাকবে। তোমাদের কিন্তু খুবই এটা কিন্তু কাজে লাগবে, মনে রাখবে। ভিডিওতে আমি অত সব কিছু বলছি না, কারণ প্রবলেম আছে, কিন্তু তোমরা কিন্তু খুবই উপকার পাবে এই ভিডিও দেখে। অবশ্যই বাই, গুড নাইট।